আজকে যে তোমার ক্ষতি করছে তার ক্ষতি অন্য কেউ করবে। তুমি যদি কাউকে উপকার করো, তুমি আশা করো না যে সে তোমাকে উপকার করবে, তোমার উপকার করার জন্য আরেকজন আছে। এদিন ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের বনগাঁ লোকসভা জেলায় গোপালনগর সংলগ্ন এলাকায় একটি ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয় শ্রী সুখেন্দু মণ্ডল মহাশয়ের উদ্যোগে। মহতী ধর্মীয় আলোচনা সভায় ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুখেন্দু মণ্ডল মহাশয় সহ আরও একাধিক বনগাঁ জেলার পদাধিকারী, কার্যকর্তা সহ পথ চলতি বিভিন্ন মানুষজনে। আসুন শুনে নেয়া যাক এই মহতী ধর্মীয় আলোচনা সভায় শ্রী সুখেন্দু মণ্ডল মহাশয় কি বলছেন। কর্তব্য, সন্তানের প্রতি যা কর্তব্য, স্বামীর প্রতি যা কর্তব্য, এই কর্তব্যগুলো মিলেমিশে সংসার থেকে করো। কিন্তু এই মানসিকতা এনো না যে ও না থাকলে আমি বাঁচবো না, তা আমার তুমি আকৃষ্ট হয়ে গেছো। শাস্ত্রজ্ঞান জানাবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় যে যুদ্ধ করবে, ব্যবসা করবে, বৈশ্য, বাকি যেগুলো সেগুলো শূদ্র। কিন্তু কর্ম কিন্তু ছোট বড় নয় বা জাতি নয়। আমরা নিজেদের স্বার্থে আমরা ভাগ করে নিই। আমি বলি সব হিন্দু এক হও, জাতি ভেদাভেদ ভুলে যাও। আজকে ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, কারণ কি আমাদের বাবা মারা ধর্ম নিয়ে আলোচনা করেনি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এখানে বলে দিই মায়েরা, দেখো কারো কপালে একটা তিলক নেই, আমার কথায় কেউ বিরক্ত হবে না, কিন্তু কেউ তিলক নেই, আমরা তো হিন্দু, একটা তিলক করলে অসুবিধা কি? ধর্ম জ্ঞান যদি আমাদের মাথার মধ্যে না ঢোকে, আমাদের সন্তানরা ধর্মান্তরিত হবে।